বন্ধুরা, আজকে আমরা এসেছি আমাদের চিরপরিচিত যে নদী, সেটা হচ্ছে মানসাই নদী। আমরা জানি উত্তরবঙ্গে অনেক নদী আছে, কিন্তু তার মধ্যে যে 5টি নদী হচ্ছে প্রধান। সেই নদীগুলোর মধ্যে যেমন আমরা দেখতে পাই, যেমন তিস্তা, তোরসা, জলঢাকা, মহানন্দা, এবার একটা আছে রায়ডাক। তো এই 5টা নদীর মধ্যে এই যে বিশেষ করে আমরা যদি দেখি উত্তরবঙ্গের মধ্যে মহানন্দা নদী কিন্তু মানে অববাহিকা সব থেকে বেশি, এবং তার মধ্যে যে জলঢাকা নদী আছে সেটা উত্তরবঙ্গের মধ্যে অববাহিকা হচ্ছে সব থেকে কম। ঠিক আছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে মানসাই নদীটা আছে, এটা হচ্ছে জলঢাকা নদীরই একটা অংশ। হুম। আমরা যদি এখানে আমরা যদি জানি যে জলঢাকা নদী থেকেই এই মানসাই নদীটা মানে সৃষ্টি হয়েছে। যে হচ্ছে আমাদের জলঢাকা নদীর একটা অংশ মানসাই নদী। তো যদিও এখানে যে আমরা এখন যে নদীটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো এটা প্রায় জল নেই বলেই চলে, কিন্তু বর্ষাকালে মানে এখানে জলে পরিপূর্ণ থাকে। তারপরে আমরা যদি দেখি যে ওই পাড়টা মানে হচ্ছে এটা হচ্ছে নদীর একটা নালা, কিন্তু আমরা মেন নদীতে এখনো আসতে পাইনি, কেননা মেন নদী যেতে হলে আমাদের ওই পাশটা যেতে হবে অনেকটা জল পেরিয়ে। তাই আমরা এখান থেকে সেটা বোঝার চেষ্টা করব। এই যে জলঢাকা মানসাই নদীটা আছে, এটা কিন্তু এক সময় জলে পরিপূর্ণ ছিল। এই নদীর মধ্যে দিয়ে পাল তোলা নৌকা, এমনকি অনেক আগে আমরা যখন যে আমাদের যারা বড় বয়সে বড়, তারা আগে বলতেন যে এখানে অনেক স্টিমার এমনকি পাল তোলা নৌকা যাওয়া আসা হতো। তো সেটা একটা বিশাল বড় ব্যাপার ছিল। কিন্তু আজকে আমরা যদি দেখি যে এই মানসাই নদীটা কিন্তু প্রায় মৃতপ্রায় অবস্থায় রয়েছে। মৃতপ্রায় এই কারণে বলবো যে প্রায় জল নেই বলেই চলে। এখানে আমরা যদি দেখি যে এখানে যে অবস্থানটা রয়েছে সেখানে প্রায় জল নেই বলেই চলে, হাঁটু অব্দি জল হবে। এই জলঢাকা নদীটা হচ্ছে আমরা যদি দেখি তার উৎসস্থল হচ্ছে আহ, প্রায় 4400 কিলোমিটার উচ্চতায়, যেটা সিকিমের বিদাং হ্রদ থেকে এই জলঢাকা নদীটা কিন্তু সৃষ্টি হয়েছে। ঠিক আছে। তো এই জলঢাকা নদী আমরা যদি দেখি যে কোচবিহার এমনকি আলিপুরদুয়ার এইসব জায়গায় কিন্তু এই এরিয়াগুলোর মধ্যে রয়েছে। এবং তার পাশাপাশি এই জলঢাকা নদীটি কি হয়েছে যে ভুটানের মধ্য দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের রংপুরে গিয়ে যমুনায় মিশেছে। ঠিক আছে। তো এটা এখন প্রায় জল নেই বলেই চলে, কিন্তু মৃতপ্রায় অবস্থায় রয়েছে। কিন্তু বর্ষাকালে এখানে প্রচুর জল হয়, এদিকে মানে উম, অনেক জল হয়। এবং আমরা যদি দেখি দূরে যে মেন নদীটা যদি দেখতে পাই, যে ওই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে মেন নদীটা। ওখানে অবশ্য জল আছে, কিন্তু এই যে এই পাশটা যেখানে আগামী বছরও এখানে প্রচুর জল ছিল, কিন্তু এবার সেটা নদীর ক্ষয়কাজের ফলে সেখানে অনেক বালু এসে সেখানে ভর করে দিয়েছে। তো আমরা যদি দেখি যে এখানে যেমন গতবার এখানে অনেক জল ছিল, আমরা এখানে এসে কত স্নান করতাম, কিন্তু এখন প্রায় এখানে জল নেই বলেই চলে। তো এটাই আমাদের মানসাই নদী। বেশ সুন্দর একটা নদী আমাদের। এটা ছেলেবেলা থেকে এখানে আমাদের অনেক আসা যাওয়া, এমনকি স্নান করা থেকে শুরু করে মাছ ধরা থেকে শুরু করে আমরা এখানে অনেক সময় বলতে আমাদের ছেলেবেলাটা এই নদীতেই কাটিয়েছি। তো একটা সুন্দর নদী আমাদের মনের মধ্যে, সেটা সবসময় রয়ে যাবে। তাই যদি কারোর সময় হয় এই নদীটাকে দেখার জন্য, আমি যদি দেখি যে এই নদীর উপরেই কিন্তু যে একটা রেলওয়ে ব্রিজ আছে, হ্যাঁ, মাথাভাঙা যেটা, এই মাথাভাঙা ব্রিজ যেটা আছে, সেটা কিন্তু প্রায় 1 কিলোমিটার, কিন্তু এই ব্রিজটার দৈর্ঘ্যটা প্রায় 1 কিলোমিটার। তো একটা বিশাল লম্বা একটা ব্রিজ। যদি কেউ সেখানেও কেউ যদি আসতে চায় তো আসতে পারে। এই মানুষের নদীর উপরে যে ব্রিজটা রয়েছে, এখানে কিন্তু অনেক সময় অনেকেই আসে যে ইউটিউব ভিডিও করার জন্য বা ঘোরার জন্য, কারণ এই ব্রিজের পাশ দিয়ে যাওয়ার রাস্তাও আছে।